আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্লাস ওয়ানের সেকেন্ড টার্ম এক্সাম সাজেশন নিয়ে। আজকের বিষয় ইংলিশ। তো আমরা সর্বপ্রথম দিয়েছি 1 নম্বরে ওয়ার্ড মিনিং, অর্থাৎ শব্দ অর্থ লেখো। আপনার বাচ্চাকে শব্দ অর্থ শিখাবেন। এই বিষয়ে আমরা যা এখানে দিয়েছি তার উপর ডিপেন্ড করে আমাদের প্রশ্ন হবে। এটাই হলো সাজেশন। এরপর আমরা দিয়েছি মেক সেন্টেন্স, অর্থাৎ বাক্য গঠন। এখানে বাক্য গঠনের যে প্রশ্নটা সেটার সাথে সাথে আমরা উত্তরটাও দিয়ে দিয়েছি পাশাপাশি। এরপর দিয়েছি আমরা 3 নম্বরে ফিল ইন দ্য গ্যাপস। এখানে ফিল ইন দ্য গ্যাপসে আমি ওয়ার্ডটা লিখে দিয়েছি, এর নিচে আন্ডারলাইন করা আছে, এটাই হলো শূন্যস্থান। এখানে যেমন RULAR, যখন প্রশ্ন হবে তখন এই ইউ থাকবে না, এখানে স্পেস থাকবে, অর্থাৎ গ্যাপ থাকবে, আন্ডারলাইন করা থাকবে, বাচ্চাদের উত্তরটা লিখতে হবে। এরপর আমরা 4 নম্বরে দিয়েছি জাম্বলি ওয়ার্ড, অর্থাৎ সাজিয়ে লেখো। আমরা প্রশ্নর সাথে সাথে উত্তরটাও পাশাপাশি দিয়ে দিয়েছি। যেহেতু সাজেশন, তাই আমরা একটু বেশি পরিমাণ দিয়েছি। যখন আমরা প্রশ্ন তৈরি করব তখন এর পরিমাণ কমিয়ে দেওয়া হবে। এরপর আমরা দিয়েছি কবিতা। এখানে 2টি কবিতা দিয়েছি, যে কোনো একটা কবিতার দিতে হবে। এরপর আমরা দিয়েছি জামলি সেন্টেন্স, অর্থাৎ এলোমেলো ওয়ার্ড সাজিয়ে লিখতে হবে। এখানে আমরা বেশ কিছু দিয়ে দিয়েছি, পাশাপাশি তার উত্তরটাও দেওয়া হয়েছে। তারপর দিয়েছি 7 নম্বরে প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। একইভাবে আমরা এখানে প্রশ্ন করার সাথে সাথে উত্তরটাও নিচে দিয়ে দিয়েছি। এরপর আমরা দিয়েছি প্যারাগ্রাফ। আমরা এখানে দিয়েছি, কোনো প্রতিষ্ঠানে আরও কমিয়ে দিতে চাইলে দিতে পারবো, সেক্ষেত্রে সমস্যা নাই। যার যার প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে, বাচ্চাদের পড়াশোনার উপর ডিপেন্ড করে প্যারাগ্রাফটা দিতে পারবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস 1-এর সাবজেক্ট ইংলিশ সেকেন্ড টার্ম এক্সাম সাজেশন নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।